সব মানুষের জন্য না দুনিয়াটা এতটা সহজ হয় না, কিছু মানুষের জন্য তীব্র কঠিনও হয়। বুকে অনেক কষ্ট চেপে রেখে মুখে হাসি নিয়ে জীবনযাপন করার নামই হয়তো জীবন। শরীরের কিছু ক্ষত মুছে যাওয়ার পরেও না মনের ক্ষতটা কখনোই মোছে না, মনের ক্ষত থেকেই যায়। আর তোমার আশেপাশের মানুষ সেই ক্ষত জায়গাতে লবণ লাগানোর জন্য সবসময় প্রস্তুত থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? একটু বাহিরে যাব, এই জন্য ব্যালকনিটা আটকে নিলাম। এই বৃষ্টির দিনগুলোতে আমার একটু ঘরে থাকতে ইচ্ছা করে না, সব সময় ঘুরে ঘুরে বেড়াইতে ইচ্ছা করে। এখন যাচ্ছে একটু চা খেতে। বাহিরে আসার পর শুরু হলো ঝুম বৃষ্টি। এই বৃষ্টির দিনে তোমরা কেউ টং দোকানে বসে ঝুম বৃষ্টি দেখতে দেখতে রং চা খেতে এসেছো? বৃষ্টি যেমন আমাদের মনকে আনন্দিত করে, ঠিক তেমনি বৃষ্টি কিন্তু আমাদের মনের আবেগ এবং মনের জমিয়ে রাখা কষ্টগুলোকেও মনে করিয়ে দেয়। অনেকদিন পর আমার আব্বু আসবে বাসায়। আব্বু আসবে সন্ধ্যার দিকে, তাই বিকালবেলা একটু বেরিয়ে পড়েছি চা খাওয়ার জন্য। জানো, আমার আগের যে সংসার ছিল সেই সংসারে আমার বাবাকে কখনো এক মুঠো ডাল ভাতও খেতে দেওয়া হয়নি। বাবা যেমনই হোক না কেন, প্রতিটা সন্তানের কাছে তার বাবা তার সব থেকে প্রিয় জিনিস। আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি পাশাপাশি ছিল। 4.5 বছর সেখানে আমি সংসার করার পরেও আমার বাবা মায়ের জন্য এক মুঠো ভাত সেখানে কখনোই জোটেনি। আমি নিজেই তখন শ্বশুরের ভয়ে নিজের রান্না ভাতই কখনো ভালোভাবে খেতে পারিনি। বাবা মাকে কি দেব? রোজ দুপুরবেলা বাপের বাড়িতে গিয়ে ভাত খেতাম, আর রাত্রেবেলা আম্মু যেটা রান্না করতো ওটাই আমার জন্য পাঠাই দিত। আমার আব্বু যখন আমাদের বাসায় যেত, যদি কোনো খাবার দাবার থাকতো তাহলে তখন আমার শ্বশুর আর আমার হাজবেন্ড সেটা সেরে রাখত। এমনকি আমার যখন বিয়ে হয়েছে তখন আমার একটা ছোট বোনের বয়স 5 বছর আর ভাইয়ের বয়স 6 বছর। বাসার খাবার দাবার যেটা যা থাকতো আমার ভাই বোন আসলে আমার হাজবেন্ড সেটা সেরে রাখতো, যেন তাদেরকে না দিতে হয়। মানুষের মতো দেখতে হলেই না সবাই মানুষ হয় না, তার প্রমাণ হলো এক একটা মানুষের স্বভাব এক এক রকমের। চা খেয়ে বাসা আসার সময় তোমাদের ভাইয়া কিছু পেঁয়াজও কিনছে, এগুলো এত যে মজা, সেটা খাচ্ছিলাম আমি আর আব্বু। প্রতিটা মেয়েই চাই যেন তার শ্বশুর বাড়িতে তার বাবা মাকে যথাযথ সম্মান করা। আমার আগের সংসারে মাংস ভাত তো দূরের কথা, কখনো মন চাইলেও বাপকে এক মুঠো ডাল ভাত দিয়েও ভাত দিতে পারিনি। হঠাৎই ফোন দিয়ে আব্বু বলতেছিল আসবে, তো আমার কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে রান্না আছে, আর এখনই আব্বুর জন্য মাংস রান্না করব। আমার আব্বু ছোটবেলা থেকেই অনেক অসুস্থ, কখনো সন্তানের দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করতে পারেনি। তারপরেও না মানুষটার উপর কখনো মায়া এবং ভালোবাসার আমাদের কমতি হয়। কত মানুষের তো ভাগ্যে বাপই থাকে না, আব্বু বলে যে ডাকবে এটুকু কপালও তাদের হয় না। আলহামদুলিল্লাহ, আব্বু বলে ডাকতে তো পারি। আমার আব্বুর কাপড়ের ব্যবসা ছিল, খুব নিখুঁত একজন দর্জি ছিলেন। বিবাহিত পুরুষদের কপাল খারাপ হলে শুধু একার কপাল হয় না, সেই সাথে তার স্ত্রী সন্তানদেরও হয়। আমার আব্বুর অসুস্থতার পর থেকে আমরা যে ছোটবেলায় কত কষ্ট পেয়েছি, আর শুধু ছোটবেলা না, বাপের টাকা না থাকলে যদি কোনো অমানুষের হাতে পড়েন তো শ্বশুর বাড়িতেও আপনার কপালে অনেক দুর্ভোগ আছে। মানুষের মতো দেখতে হলেই না সবাই মানুষ হয় না। টাকার গরমে আমার আগের শ্বশুর কোনো গরিব মানুষকে কোনো মূল্যায়নই করতো না, কিন্তু দেখো আমার বর্তমান শ্বশুরের তার থেকে অন্তত 10-15 গুণ বেশি টাকা পয়সা, কিন্তু সেই মানুষগুলো এত বেশি ভালো। যখন আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম শ্বশুর শাশুড়ির সাথে, আমার আব্বু আম্মু সেখানে যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে অনেক আদর আপ্যায়ন করে। দুঃখ কষ্ট আর একই পরিস্থিতি হয়তো মানুষের জীবনে সারা জীবনে স্থায়ী হয় না, কিন্তু মানুষের দেওয়া কথার আঘাত আর ব্যবহারগুলো সারা জীবন মানুষের মনে থেকে যায়। আমার আগের শ্বশুর যেমন কথায় কথায় আমাকে ফকিরের বাচ্চা বলে গালি দিত, বিশ্বাস করেন আমার বর্তমান শ্বশুরের পা ধুয়ে যদি পানিও খাই আমার মনটা ভরবে না, কারণ তারা এত বেশি ভালো। আমি তো গরিব অসহায় ঘরের মেয়ে, কিন্তু একই মানুষ হয়ে দুইটা পরিবারের দুই রকম রূপ দেখলাম। মানুষের ভিতর শিক্ষা থাকলেই কিন্তু মানুষ সুশিক্ষিত হয় না। বাবার টাকা থাক বা না থাক, প্রতিটা সন্তানের কাছে তার বাবাই হলো তার দেখা শ্রেষ্ঠ পুরুষ। আব্বুর জন্য মাংস রান্না করতেছি, আর খুব মনে পড়তেছে সেই দিনগুলোর কথা, যে দিনগুলো আমার আগের শ্বশুর আমার আব্বুকে সবসময় অপমান করত। আমার আব্বু ব্রেন স্ট্রোকের রোগী হলেও এখনো হাতের কাজ বেশ ভালোই জানে, কিন্তু বাহিরের কারোর কাজ করতে পারে না। অনেকবার আমার আম্মু জরিমানা দিছে, কারণ অনেকের জামা কাপড় নষ্ট করে ফেলছে, আমারও 2-1টা 3 পিস নষ্ট করছে আমার আব্বু। তারপরেও আমার সব থেকে ভালো লাগে আমার আব্বুর হাতের কাজ। আমার আব্বুর হাতের কাজ ছাড়া আমার একটু কোনো মানুষের কোনো দর্জির হাতের কাজই ভালো লাগে না। আমার জীবনে আমি যত নামাজ পড়ছি, জীবনের সব থেকে বেশি দোয়া যে মানুষটার জন্য করছি সেটাই হচ্ছে এই মানুষটা।
যার সুস্থতার জন্য আমি আল্লাহর কাছে এত চাইছি। এমন একটা সময় ছিল আমার আব্বু আমাদেরকে চিনতেই পারতো না। তারপর যখন মাসে মাসে ওষুধগুলো নিয়মিত খাইতে থাকলো, তখন আর ওই সমস্যাগুলো এখন আর হয় না। হঠাৎ করে আমার আব্বু আমার বাসায় আসার কারণ এই যে দেখো, আমি 2টা জামা বানাতে দিছিলাম, তো সেই 2টা নিয়েই আমার বাসায় আসছে। তোমরাই দেখো কত সুন্দর এই মানুষটার হাতের কাজ, কতটা নিখুঁত, এত সুন্দর করে জামা বানায়, কিন্তু যেটা ভুল করে ফেলে সেই জামাটা আর পরাই যায়। আমি চিন্তা করেছি আমার আব্বু যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন আমার আব্বুর হাতের বানানো জামাই আমি পরবো। তাই সে আমার জামা ভুল করুক বা ঠিক করুক, কোনো কিছু বানানোর পর যখন আমি অনেক প্রশংসা করি তখন আমার আব্বু কি যে খুশি হয়, তার খুশি মুখটা দেখে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তোমরা সবাই আমার আব্বুর জন্য দোয়া করো যেন অনেক অনেক বছর এখনো বেঁচে থাকে এবং কখনো না আমাদেরকে আবার চিনতে পারবে না এরকম অবস্থা কখনো আমার আব্বুর না হয়। নতুন বাসাতে আসার পর আজকে আব্বু প্রথম আমার বাসায় আসছে। গরুর মাংস অনেক পছন্দ করে, তাই গরুর মাংস রান্না করে তাকে মন ভরে খাওয়ালাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।